শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আমরা বলছিলাম ফুটবল নিয়ে কথা বলবো এবং আজকে জানেন যে এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের শেষ ম্যাচ বলছিলাম বাংলাদেশ সিঙ্গাপুর লড়াই সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ এবং এশিয়ান কাপ বাছাইয়ের চক্র শেষ হচ্ছে বাংলাদেশের এই ম্যাচ দিয়ে। বাংলাদেশের হারানোর কিছুই নেই, কিন্তু পাওয়ার আছে অনেক কিছুই, কারণ এই ম্যাচ জিতলে বাংলাদেশ আসলে পয়েন্ট টেবিলে 2 নম্বরেও চলে যেতে পারে, এমনটার অবস্থাও কিন্তু কাছাকাছি পর্যায়ে হতে পারে। সব মিলে কিন্তু সেই সম্ভাবনা আছে। আমাদের সঙ্গে আছেন মামুনুল ইসলাম, সাবেক অধিনায়ক। আপনারা চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। মামুনের কাছে প্রথমে জানতে চাই যে বাংলাদেশের এই ম্যাচটাকে আপনি কিভাবে দেখছেন? মানে সিঙ্গাপুরের সাথে আমাদের শক্তির ব্যবধান বেশি, প্রথম লেগেও আমরা হেরেছি ঘরের মাঠে, এখন তাদের মাঠে গিয়ে আমরা আসলে কি করতে পারবো? ধন্যবাদ আপনাকে ভাইয়া। আসলে আমাদের আপনি বলে দিলেন আমাদের কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই। যেখানে চাওয়া পাওয়ার থাকতো, আমাদের প্রেশার থাকতো, তখন আমরা একটা ম্যাচে প্রেশারের ম্যাচ খেলতে যেতাম। আমাদের কোনো প্রেশার নাই। আমাদের দরকার এখন এই ম্যাচে সিঙ্গাপুরের কোনো প্রেশার নাই, তারা কোয়ালিফাই করে ফেলছে অলমোস্ট। আমাদের দরকার 3 পয়েন্ট, কারণ ওই যে গ্রুপ পর্যায়ে আমরা কোন জায়গায় অবস্থান করব সেটা এখন আমাদের ইম্পর্ট্যান্ট বিষয়। আমরা যদি 2-এ থাকি তাহলে আমরা, আপনাকে বুঝতে হবে এশিয়া কাপ কোয়ালিফাই যখন থেকে স্টার্ট হয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশ এই অবস্থানে ছিল নাকি কোনো সময়। তাহলে আমাদের উন্নতির জায়গাটা এই জায়গায় যে আমরা ইমপ্রুভ করছি। নেক্সট আমাদের এশিয়া কাপের টার্গেট তখন থাকবে আমাদের কোয়ালিফাই, পরের বারে কোয়ালিফাই রাউন্ডে। আমি মনে করি যে এই ম্যাচটা আমাদের জন্য এই কারণে একটা জায়গায় আপনার ইম্পর্টেন্ট, আবার একটা জায়গায় ইম্পর্টেন্টও আমাদের টেবিল, জানি আমরা টেবিলে ভালো জায়গায় থাকতে পারি। আমরা আমাদের বেস্টটা যদি খেলতে পারি, সিঙ্গাপুর মাটিতে খেলা ইজ নট ইজি। এর আগে আমরা ভিয়েতনামের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি, যেখানে আমাদের ফিফা ফ্রেন্ডলি খেলার উদ্দেশ্য হলো আমাদের র্যাঙ্কিংটা ভালো থাকার জন্য, র্যাঙ্কিংটা আপ করার জন্য। যে জিনিসটা আমরা করতে পারিনি, ড্র বা জিততে পারলে আমাদের র্যাঙ্কিংয়ে কিছুটা ভালো জায়গায় যেতে পারতাম। বাট ওই ম্যাচটা থেকে আমরা শিখেছি, ওই ম্যাচটা থেকে মনে আমরা যে ভুলগুলি করেছি সিঙ্গাপুরের ম্যাচে মনে আমরা ওই ভুলগুলি করব না। আমি মনে করি যে আমরা আশা করি জানি ম্যাচটা ভালো ম্যাচ বাংলাদেশ টিম উপহার দিবে। আচ্ছা, মানে আপনার ক্ষেত্রে আসলে বাংলাদেশের শক্তি কোন জায়গায়, দুর্বলতা কোন জায়গায় যদি জিজ্ঞেস করি? আসলে আমাদের স্ট্রেংথ যেখানে ছিল, হামজা তো মাস্ট বি স্ট্রেংথ। একটা টিমের হামজা আসার পর যে শেপ বলেন, মানুষের ন্যাশনাল ফুটবল টিমের শেপ বলেন, নাম বলেন, ফেম বলেন, সব জায়গায় অনেক জায়গায় চেঞ্জ হয়েছে। আমাদের মানসিকতাও চেঞ্জ হয়েছে ওরা আসার পর। তা আমি বলি যে আমাদের একটা জায়গায় মিসিং থাকবে, আমাদের রাকিব নাই। রাকিবের জায়গাটা আমরা মিসিং করব, কারণ আমরা তাদেরকে ট্রেড করতে গেলে আমাদের রাকিবের দরকার। আপনি যদি ম্যাচ খেয়াল করে দেখেন, ইন্ডিয়ার সঙ্গে 3 পয়েন্ট পাওয়ার ক্ষেত্রেও রাকিবের অবদান ছিল। অবশ্যই হংকংয়ের সঙ্গে ম্যাচ 1-1 ড্র করার সময় রাকিবের গোল ছিল। তো আমি মনে করি যে রাকিব একটা ফ্যাক্ট আমাদের টিমে, অন্য টিমকে হারানোর জন্য। এটা আসলে এখন রাকিব না খেলাতে আমাদের অ্যাটাকিং সাইডে কিছুটা আরও বেশি, যেটা নাম্বার 9 নাই, তারপরও আমাদের এই দুর্বলতা দেখা দিবে। আর ডিফেন্ডিংয়ে আমাদের কিছু প্রবলেম থাকে। লাস্ট ম্যাচে আপনি দেখছেন গোলকিপার ডিফেন্ডিংয়ে আমরা এখনও ওই জায়গাটা আমরা সাফার করতেছি, স্ট্রাগল করতেছি। বাট আমাদের চেঞ্জ হওয়ার দরকার ছিল, আমরা চেঞ্জ করতে পারি না ওখানকার নিউ প্লেয়ার, আপকামিং প্লেয়ার বা আমি কোনো তপুও থাকবে না, সিনিয়র প্লেয়ার নাই, ম্যাচিউরড প্লেয়ার। আমি মনে করি যে এই 2টা জায়গায় আমাদের যদি প্রবলেম ক্রিয়েট না হয়, 2টা জায়গায় যদি বেস্ট পারফর্ম করতে পারে, নতুন যারা সুযোগ পাবে, এখনই তাদের বেলা, যে সুযোগ আসছে কাজে লাগানোর বেলা, যে একবারে কনফার্ম করাটা। এবং নেক্সট ন্যাশনাল টিমে বলেন, নেক্সট টুর্নামেন্টগুলি বলেন, ক্লাবগুলিতে বলেন, ভালো পারফর্ম করে, এখানে যদি ভালো পারফর্ম করতে পারে তার একটা স্থান হবে। আমি মনে করি নতুন প্লেয়ার যারা খেলবে তাদের সুযোগটা জানি তারা কাজে লাগাতে পারে। তাদের কাজে লাগালে আমি মনে করি একটা টিমের গুড শেপ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এমনিতে সিঙ্গাপুরের মাঠে দর্শকের কথা যদি বলি, আমরা দেখছিলাম যে কালকে অনুশীলনেও পরশু দিনও বাংলাদেশের প্রবাসী দর্শকরাও অনেক আসছেন। মাঠেও কি আসলে সেটা ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা? স্বাভাবিক খেলা, ফুটবল খেলা, কিন্তু সাপোর্টারের একটা পাওয়ার থাকে, সাপোর্টারের একটা টিমের পাওয়ার। আপনি যদি স্টেডিয়ামে যেয়ে দেখেন 90% তাদের দর্শক, সেটা আপনাকে কিভাবে মেন্টালি সাপোর্ট দিবে। আর আপনি যদি দেখেন 70% আমাদের সাপোর্ট, তো মাঠের মধ্যে আমাদের এনার্জি কিন্তু আমাদের সাপোর্টার। আপনি 50% যদি এফোর্ট দেন আর 20% এফোর্ট সাপোর্টারদের কারণে পাবে। আর তারা যে আশা নিয়ে খেলা দেখতে যাবে, তাদের যে আশা এখন আমাদের টিমের প্রতি, ওই আশা জানি আমি মনে করি তারা পূরণ করে। কারণ নেক্সট টাইমও তারা আসার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আরও বেশি মাঠে আসবে। আচ্ছা, আমরা আরো কথা বলবো, দর্শকের ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাফিজ ইকবাল, নাগাইশ ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে বলছি। জি,
আমি প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি ক্রীড়াবিদদেরকে আপনার যে ভাষাটা চালু করছেন এই জন্য ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ। জি। আমার প্রশ্ন হলো অমন ভাইয়ের কাছে যে আমরা বেশ কিছু ম্যাচে দেখলাম যে ফাহমিদুল, জামাল ভুঁইয়া কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে লাস্ট 15-20 মিনিট আগে তাদেরকে মাঠে নামানো হয়। তো এখন তাদেরকে যদি আমরা আরো আগে করতে পারতাম তাহলে কি আমাদের রেজাল্ট থেকে আরো বেটার হতো না বাংলাদেশ টিমের জন্য? এই বিষয়টা একটু ধন্যবাদ বলবেন। ধন্যবাদ আপনার। ফাহমিদুলকে বেশ কিছু ম্যাচে পরের দিকে নামানো হয়েছে, জামাল ভুঁইয়াও কিছু কিছু ম্যাচে সাবস্টিটিউট হয়ে নেমেছেন, ক্যাপ্টেন হলো। সেই জায়গাটায় আপনার কোনো বক্তব্য আছে কিনা যে টিম শেপ, লাইন আপ কিংবা 11 সেই জায়গাটায়? দেখেন, ফার্স্টে আপনাকে সুযোগ দিতে হবে। যখনই বারবার এই কথাগুলি আসতেছে, এটা তো আসলে আমাদের সাপোর্টারদের ডিমান্ড, কোচের কাছে বা টিম ম্যানেজমেন্টের কাছে। স্টার্টিং থেকে ক্যাভারার এখন পর্যন্ত জামাল চেঞ্জিংয়ে খেলে, ফাহমিদুল আসার পর এক ম্যাচ 11-এ খেলছে, পরে চেঞ্জিংয়ে জায়ান 11-এ ঢুকার পর জায়ান কনফার্ম হয়ে গেল। তা ফাহমিদুলকে সুযোগ দেওয়া উচিত আরেকটা ম্যাচ, কারণ এইসব ম্যাচে আপনার এই ম্যাচে যেমন ইম্পর্টেন্সই খুবই কম, আবার ইম্পর্টেন্স অনেক বেশি, দুই ধরন হয়। তাহলে ফাহমিদুলকে স্টার্ট করা উচিত। জামালকে 11-এ, জামালকে আপনি যখন প্রত্যেকটা ম্যাচের আগে প্রেস কনফারেন্সে নিয়ে যান, কিছু না কিছু কারণে তো নিয়ে যাচ্ছেন, এখন তাকেও দেওয়া উচিত সুযোগ। কারণ যে চেঞ্জিংয়ে তারা যখন নামে তখন টিম বাংলাদেশ যখন ভালো খেলে, আমি মনে করি তাকে আবার স্টার্টিংয়ে 11-এ দিলে, আমি মনে করি ভিয়েতনাম ম্যাচটাতে আপনি 11-এ দিয়ে দেখতে পারতেন যে শেপটা কেমন হয়। এক এক কোচের এক এক সিস্টেম, আমি মনে করি যে সুযোগটা দিলে কি হয়, ম্যাচ খেলার সুযোগটা যদি তারা পায় বেশি। ফাহমিদুলের ক্ষেত্রে সবচেয়ে বেশি, জামাল অনেক দিন লং টাইম জামাল ন্যাশনাল টিমে দেশের হয়ে খেলতেছে। ফাহমিদুলের জায়গাটা বেশি, তাকে যত বেশি আপনি টাইম ম্যাচ দিবেন, ম্যাচে টাইম দিবেন, তত বেশি সে আমাদের টিমের সঙ্গে অ্যাডাপ্ট হবে, তার পারফরমেন্সটা আর ভালো হওয়ার সম্ভাবনা থাকে। মানে আপনিও একমত যে দর্শকের সাথে যে তাহলে তাদেরকে মূল 11-এ সুযোগ দেওয়ার ক্ষেত্রে এমনিতে মানে আর কারো কথা কি বলবেন যে মানে আপনার মনে হয় যে সে থাকতে পারতো কিংবা বাদ পড়তে পারতো 11-এর ক্ষেত্রে, আপনাকে যদি বাছাই করতে দেওয়া হয় আপনার পছন্দের আমার একাদশ? ক্ষেত্রে জিকোকে আপনার ডাকা উচিত ছিল, কারণ পারফরমেন্স অনুযায়ী লিগের সে 2-3টা ম্যাচ, 4টা ম্যাচ বসুন্ধরা হয়ে খেলেছে। আপনার জিকোর ক্ষেত্রে হচ্ছিল গোলকিপার সাইডের ক্ষেত্রে মিতুল যখন স্ট্রাগল করছে, মিতুল যখন মিস্টেক করছে, তখন আমার মনে হয় জিকোকে টিমে নেওয়া উচিত ছিল। কারণ জিকোকে নিলে যে প্রবলেমগুলি, যেমন শ্রাবণ তার টিমেরই প্লেয়ার, বেঞ্চে বসা সেকেন্ড গোলকিপার, তার টিমের বেস্ট 11-এর গোলকিপার জিকো খেলতেছে, এই ধরনের জিকো তো ম্যাচ টাইমিং কম পাচ্ছে, মানে আমি যদি লিগের কথা বিগত লাস্ট 3-4টা ম্যাচ জিকো খেলেছে। তাইলে আপনি সেকেন্ড গোলকিপারকে ডাকছেন, বাট আপনি 11-এর জিকোকে ডাকেন নাই, কারণ সে অলরেডি অলমোস্ট পারফর্ম করছে, ভালো পারফর্মই করছে লাস্ট 2-3টা ম্যাচ। আমাদের সঙ্গে ফর্টিসের সঙ্গে লাস্ট ম্যাচও ভালো খেলছে। আমি মনে করি যে ওকে ডাকলে কি তো আপনার গোলকিপার যে শেপ, 4-5টা গোলকিপারের মধ্যে যে ফাইটিং টেন্ডেন্সি, মিতুল যে স্ট্রাগল, আর যে কোনো এমন না যে সে তাকে আপনার প্রমাণ করতে হবে, সে অলমোস্ট প্রমাণিত। তার কিছু ডিসিপ্লিন ইস্যু ছিল, সে ওখান থেকে রিকভার করছে। আপনি এই ধরনের, সে সাব কন্টিনেন্টের বেস্ট গোলকিপার হয়েছে, তাকে আপনি কেন সুযোগটা দিবেন না? কেন তাকে দেশের হয়ে তাকে আবার ভালো খেলার জন্য আপনি সুযোগটা দেওয়া উচিত। সে যদি আসার পর দেশে আপনার গোলকিপার সাইডটা যদি ভালো পারফর্ম করতে পারে, আমি বলবো না মিতুলও ভালো পারফর্ম করে না, তাও না, মিতুলও পারফর্ম করছে, বাট মিতুল কিছু ম্যাচ, লাস্ট 2-3টা ম্যাচ সে স্ট্রাগল করতেছে, তার কনফিডেন্স লেভেল বলেন, তার মিস্টেক বলেন, সব কিছু মিলে আমি মনে করি যে এখন একই সমান যদি গোলকিপার 3-4 জন থাকে, তাইলে আমি মনে করি যে পারফরমেন্সটা বেটার হবে। আর যদি পারফরমেন্সে আপনি কনফার্মই থাকেন আপনি খেলবেন, তাহলে কিন্তু পারফরমেন্সটা আপ অ্যান্ড ডাউন থাকবে। আমি জিকুকে যদি ডাকতো তাইলে আমার মনে হয় ভালো হতো। আচ্ছা, গোলকিপিং এ গেলেন, ডিফেন্ডিং কিংবা অ্যাটাকিং মিডফিল্ড, আর কোন জায়গায় কি আপনার মনে হয় যে আপনার পছন্দের কেউ মিস আছে? আমার আসলে যেহেতু আপনি লিগে খেলছেন এখনো, মানে এখানে আমার পছন্দ মানে আমি এটা আপনার পছন্দ একদম ব্যক্তিগত মত। দেশের হয়ে খেলা যাকে ডিমান্ড করবে, তাকে আপনার সুযোগ দেওয়া উচিত। অনেকে আছে যে লিগে পারফর্ম করতেছে বাট সুযোগ হচ্ছে না, এই ধরনের অনেক জুনিয়র প্লেয়ার আছে, অনেক সিনিয়র প্লেয়ার আছে মধ্যে, যে তারা লিগে একটা ক্লাবে পারফর্ম করতেছে, নন স্টপ ম্যাচ খেলতেছে, বাট তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, মানে তাকে ডাকা হচ্ছে না। আবার অনেক প্লেয়ার আছে টিমের মধ্যে যে যারা আপনার নর্মালি আপনি যদি মানে টানেনি 20-25 মিনিট খেলছে, তারা প্রমাণিত প্রুফ ন্যাশনাল টিমে খেলার জন্য, বাট সে তো ম্যাচ টাইম লিগে পাচ্ছে না, তাকে ড্রপ করেন, তাকে পারফর্ম করার জন্য আরেকটি স্টেপ আপনি দেন। এরকম অনেক আপ অ্যান্ড ডাউন আছে, বেশিরভাগ আমাদের নাম্বার 9-এর প্রবলেমটা হয়, যারা 11-এ খেলতেছে
লিগে দেশি প্লেয়ার তাদের সুযোগ কম হচ্ছে। যারা আগে ন্যাশনাল টিমে ছিল, মানে স্কোয়াডে আপনার ফুল স্কোয়াডে প্রবলেমটা তৈরি হয়, 33 জন 30 জন আপনি দেখে তাদেরকে দেখার সুযোগ আছে। আমি মনে করি যে এই ধরনের যারা লিগে পারফর্ম করে তাদের যদি ডাকে, আমাদের ন্যাশনাল টিমের স্ট্রেংথ বলেন আর আপনার অ্যাবিলিটি বলেন আরও বেশি হবে। আমি মনে করি যে লেভেলটা আরও উপরের দিকে যাবে। আচ্ছা, এমনিতে কাবরেরার জন্য এটা শেষ ম্যাচ, চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা। আপনার কি মনে হয় যে এটা একটা অধ্যায়ের শেষ হবে, নাকি আসলে কাবরেরা বাংলাদেশকে সাকসেস এনে দিয়েছে? মানে আপনার বিশ্লেষণটা কি আর নিজের? সাকসেস আনতে গেলে তো আপনাকে কোনো না কোনো ট্রফি আপনাকে পেতে হবে। ওকে, আমাদের ফুটবল ক্যারিয়ারেও যদি বলেন আমি সাকসেসফুল, আমি এত বছর খেলছি বা আমি এতগুলি ম্যাচ খেলছি, বাট আমার সাকসেস কি আমি ইন্টারন্যাশনাল লেভেলে কোনো ট্রফি পাই নাই, তাহলে আমার সাকসেসটা তো মানে স্টপ থাকবে। সাকসেস হতে হলে আপনাকে কোনো টুর্নামেন্টের ট্রফি জিততে হবে, ম্যাচের 50% ম্যাচ আপনার জিততে হবে, তখন তো আপনি সাকসেস হবেন। সাকসেসের ক্ষেত্রে না, আপনি যদি ন্যাশনাল এটা ফুললি কোচিং স্টাফ চেঞ্জ করা, লাস্ট 3 ইয়ার্স দিলে একই কোচিং স্টাফ চেঞ্জ করা থেকে শুরু করে সব কিছু এটা টিম ম্যানেজমেন্টের, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট আছেন, ওনাদের সিদ্ধান্ত, ওনারা কি চাই, ওনারা কতটুকু হ্যাপি। আমরা তো আমাদের তো অলমোস্ট আপনি জানেন দর্শকদের চাওয়াটা কি, ফুটবল প্রেমিকদের চাওয়াটা কি, ওই চাওয়াটা থেকে শুরু করে এটা টিম ম্যানেজমেন্ট বলতে পারবে ক্যাবেরা থাকবে না অর্ধেক শেষ না নতুন করে শুরু হবে। এখনও কি আপনারা কোচ খুঁজতেছেন নাকি? স্টিল নাও আপনার জানা মতে, আমাদের জানা মতে কোচ খোঁজার মতো কোনো এখনো বার্তা দেয় নাই ফেডারেশন। তা আপনাকে বুঝে নিতে হবে, এখনো স্টিল নাও ম্যাচের উপর ওয়েট করতেছে কি হতে পারে। আচ্ছা, কাবরেরার কথা আমরা বলছিলাম যে কাবরেরার অধীনে আমরা পুরো এশিয়ান কাপ বাছাইটা খেলেছি। এশিয়ান কাপ বাছাই 5 ম্যাচে বাংলাদেশের রেজাল্টগুলো কি আমরা সেটা একটু দর্শকদের দেখাতে চাই। যে 5 ম্যাচে আমরা বলছিলাম যে বাংলাদেশ 2টো ড্র করেছে এবং 1টা ম্যাচ জিতেছে। সেই ক্ষেত্রে কিন্তু 2টো ড্রয়ের মধ্যে কিন্তু আছে ইন্ডিয়ার সাথে এবং হংকংয়ের সাথে, এবং একই সাথে কিন্তু বাংলাদেশ 1টা জয়ই পেয়েছে, সেটা ভারতের বিপক্ষে। এই 5টা ম্যাচ বিশ্লেষণ দেখছেন আপনি নিশ্চয়ই মামুনুল, যে আমাদের বেস্ট পারফরমেন্স ইন্ডিয়ার সাথে জয়, এটা তো আপনিও জানেন। এবং ইন্ডিয়ার সাথে যেমন আমরা জিতেছি, ঠিক তেমনি হংকংয়ের সাথেও আমরা ড্র করেছি। এবং অসাধারণ ম্যাচ ছিল কিন্তু আসলে হংকংয়ের সাথে আরেকটি ম্যাচও, যেটা 4-3 গোলে আমরা হেরে গেছি, এবং সিঙ্গাপুরের সাথেও 2-1 গোলে আমরা হেরে গেছি। মানে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমরা খুব ফাইট করেছিলাম, প্রত্যেকটা ম্যাচেই টাইটে। আপনার যেসব ম্যাচ আমরা হারছি ওইসব ম্যাচ আমাদের ড্র হওয়ার সম্ভাবনা ছিল, যেসব ম্যাচ আমরা ড্র করেছি বেশিরভাগ একটা ম্যাচ আমাদের জেতারও চান্স ছিল, সুযোগ ছিল। আপনার বেশিরভাগ হলো হংকং এর ম্যাচটা আমাদের ড্র হওয়ার সুযোগ ছিল, বাট আমরা এই সুযোগটা করতে পারি না। ইন্ডিয়ার সঙ্গে আমরা ফার্স্ট ম্যাচে আমরা জিতার মতো সুযোগ আসছিল, প্রথম 25-30 মিনিটস আমরা অনেকগুলি সুযোগ পেয়েছি, বাট আমরা গোল করতে পারি না। দেড়শোই ম্যাচটা আমাদের ড্র হয়েছে। আমি মনে করি যে আমার ধারণা আমাদের এখনো পর্যন্ত যদি আপনার রেজাল্ট দেখেন এশিয়া কাপ কোয়ালিফাইয়ে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে অবস্থান আমরা ওখানেই আছি। আমাদের একটু পয়েন্ট টেবিলটা আমরা দেখিয়ে দিলে আরও অবস্থানটা আমরা ক্লিয়ার করতে পারবো। যে বাংলাদেশ এই মুহূর্তে আছে পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানে। বাংলাদেশের উপরে আছে হংকং এবং সিঙ্গাপুর, এবং সিঙ্গাপুর 11 পয়েন্ট নিয়ে অলরেডি কোয়ালিফাই করে গেছে। হংকং 8 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে, বাংলাদেশ 5-এ আছে। বাংলাদেশ সেখান থেকে 5 থেকে 8 পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে, কিংবা 6 পয়েন্ট যদি ড্র করে। কোচ এবং ক্যাপ্টেন দুজনে কিন্তু জয়ের কথা বলছেন। মানে আপনি এক কথায় এই শব্দটা শুনে আমরা বিরতিতে যেতে চাই, যে আসলে বাংলাদেশের বাস্তবতা এবং ফুটবলের বাস্তবতায় বাংলাদেশ সিঙ্গাপুরকে হারানোর সক্ষমতা রাখে কিনা এই দল নিয়ে। ফুটবলের সব কিছুই সম্ভব। আপনার যদি দিন হয়, আপনি যদি বেস্ট পারফর্মটা করতে পারেন, আপনার সুযোগটা যদি কাজে লাগাতে পারেন, আমরা 3 পয়েন্ট পেতে পারি। একটু হলেও উপরের দিকে উঠেছে গত এই 3 বছরের যাত্রায় যদি বলি, কিংবা সর্বশেষ গত 1 বছরে, বিশেষ করে হামজা অন্তর্ভুক্ত হওয়ার পর, ফাহমিদুল কিংবা জায়ান কিংবা এরকম প্রবাসীরা বেশ কয়েকজন অন্তর্ভুক্ত হওয়ার পরে। দেখেন, হামজা হওয়ার পর তো আপনাকে আমি বললামই স্ট্রেংথ বাড়ছে আমাদের টিমের। সুমিত হামজা আসার পর জায়ানের পারফরমেন্স বলেন, ফাহমিদুল পারফরমেন্স বলেন, জায়ান ফার্স্ট ম্যাচে যে বেস্ট পারফর্ম করার, সব কিছু মিলে আমি বলবো যে আমাদের স্ট্রেংথ বাড়ছে। আপনি যদি মনে করেন যে অন্য ম্যাচের থেকে আমরা যদি এশিয়া কাপ কোয়ালিফাইয়ের চ্যাপ্টারটা দেখি,
আমি মনে করি এশিয়া কাপ কোয়ালিফাই চ্যাপ্টারটা আমাদের আজকে যদি আমরা 3 পয়েন্ট পাই, আমি মনে করি যে বেস্ট পারফরমার। যে আমরা একটাই ম্যাচ জিতেছিলাম এর আগে, কখনোই দুইটা ম্যাচ জেতার সুযোগ হয়নি। মানে এটা বেস্ট রেজাল্ট আমাদের জন্য এশিয়া কাপ কোয়ালিফাইয়ের জন্য। আমি আপনাকে বললাম না, এএফসি কাপ স্টার্ট যখন স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত যদি আমরা খেলে থাকি, ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট এশিয়া কাপের। আপনি এই জায়গাটুকুতে এই চ্যাপ্টারটাতে এশিয়া কাপে যদি আমরা 2 নম্বরে যাই, এটা আমাদের জন্য বেস্ট রেজাল্ট। আমাদের টিমের স্ট্রেংথের সঙ্গে এই জায়গাটা আমাদের আপনার মানা যায়, আপনাকে মানতে হবে। কোয়ালিফাই আমরা করতে পারবো না, বাট আমরা চেষ্টা করছি কোয়ালিফাই করতে, এবং আমরা 2 নম্বরে আছি। সব কিছু আমি বলবো যে আপনি যদি 3 বছর চিন্তা করেন হেড কোচের আন্ডারে, তাহলে আপ অ্যান্ড ডাউন হচ্ছে। আপনি যদি লাস্ট এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলি দেখেন, তা আমার কাছে বেস্ট পারফর্ম করছে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিম। তাও আমাদের টিম স্ট্রেংথ অনুযায়ী যদি 3 পয়েন্ট পায়, যদি 3 পয়েন্ট না পায়, আপনি যদি 3-এ থাকেন, তাহলে আপনি আপনার জায়গায় আছেন। আপনার আমি মনে করি যে টিম অনুযায়ী আমরা ওই জায়গাটুকুতে ভালো পারফর্ম বলেন, আরও ভালো কিছু করা যেত আমাদের টিমের স্ট্রেংথ অনুযায়ী। আচ্ছা, আপনি কোচের কথা আনছিলেন যে কোচ বদলালেই কি আসলে আমাদের পারফরমেন্সও চেঞ্জ হয়ে যাবে? আমাদের স্ট্রেংথ তো এখনও যা থাকবে, নতুন কোচ আসুক, সে আসলেও তো একই হবে। মানে বলছি যে পরিবর্তনটা আপনি আসলে কোন জায়গায় দেখতে চান? খেলার অ্যাটিটিউডে, ধরনে, নাকি আসলে টিম গঠনে, না কোন জায়গায়? প্রত্যেকটা জায়গায় আপনাকে উন্নতি করতে হবে। প্রত্যেকটা সেক্টরে যখন আপনি উন্নতি করবেন, রেজাল্টটা পাবেন ম্যাচে। এবং কোচ চেঞ্জ করলে, বা কোচ আমরা ক্যামেরার পর কাকে আনতেছি, কোন কোচটাকে আনবো, কোন কোচ আমরা যে স্টাইলে ফুটবল খেলি, আমরা সাবকন্টিনেন্টের দেশগুলি, আমি এশিয়া লেভেলে জানি সাবকন্টিনেন্ট দেশগুলো আমরা কোন স্টাইলে খেলি, এবং আমাদের ফিলোসফি কী হবে, আমাদের টিমের স্ট্রেংথ কী হবে, স্ট্যান্ডার্ড কী হবে, সব কিছু মিলে আমাদের ওই ধরনের কোচ আনা উচিত, যে আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি মানিয়ে নেবে, বা আমরা তার সঙ্গে মানিয়ে নেব। এবং আমি মনে করি যে আমাদের একটু স্ট্যান্ডার্ড, হাই স্ট্যান্ডার্ড, আমাদের যে প্রোফাইল, কোচের প্রোফাইল যদি আপনি দেখেন, প্রোফাইল একটু হাই প্রোফাইল কোচ আমাদের দরকার। কারণ আমাদের হাই প্রোফাইল কোচ হলে কি হবে, আমাদের পুরো স্ট্রাকচারটা চেঞ্জ করতে উনি সহযোগিতা করবে। উনি নট অনলি বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হবে, আমাদের এই ন্যাশনাল টিমের সঙ্গে কিন্তু আন্ডার 14 বলেন, 13 বলেন, 15 বলেন, 17 বলেন, প্রত্যেকটা কিন্তু জড়িত। আমরা ন্যাশনাল টিম যে স্টাইলে ফুটবল খেলবো, 13, 15, 17, 19 সেম স্টাইলে খেলবে। 2023 ন্যাশনাল টিম আর 23 অলমোস্ট সেম। তাহলে এই ধরনের যদি একটা আমাদের ওই ধরনের হাই প্রোফাইল কোচ আনে, উনি ঠিকই ওইভাবে স্ট্রাকচারটা তৈরি করে দেওয়া যাবে। তো স্ট্রাকচারটা করলে কী হবে, আমাদের জন্য ওই ফিলোসফিতে যাওয়া হয় যে আমরা কার সঙ্গে পিওর ডিফেন্ডিং ফুটবল খেলবো, আমরা কার সঙ্গে হাই প্রেসিং করে ফুটবল খেলবো, আমরা কোন টিমের সঙ্গে মিডল ডিফেন্ডিং করব। তখন কিন্তু আপনার ওই ধরনের কোয়ালিটিফুল প্লেয়ার, টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার আপনাকে চলে আসবে। কারণ ওই যে আমরা গ্রাসরুট থেকে ওই ধরনের ট্রেনিংতে অভ্যাসে পরিণত হবে। আমরা আরও বাইরের দেশ থেকে প্লেয়ার, আমাদের বংশের প্লেয়ারগুলি সব আসা শুরু করবে। এখন আমাদের খোঁজা শুরু হয়েছে। আস্তে আস্তে দেখবেন একজনের জায়গায় হামজা আসার পর দেখেন 3-4 জন, আস্তে আস্তে 5 জন, 6 জন, 7 জন, এই ওরা যে বাইরে থেকে আসবে, আমাদের গ্রাসরুটের প্লেয়াররা যে উঠবে, এই স্ট্যান্ডার্ডটা কিন্তু একই সঙ্গে যখন সমান হবে, তখনই আপনি রেজাল্টটা পাবেন। রেজাল্টের জন্য আপনাকে ওয়েট করতে হবে, বাট আপনি স্ট্রাকচারটা তো চেঞ্জ করে দিয়ে যাবে হেড কোচ। আমাদেরকে আসলে কি স্ট্রাকচারটা এই কোচের আন্ডারে কোনো কিছু চেঞ্জ হয়েছে নাকি, এটা হলো তার দায়িত্ব শুধুই জাতীয় দল, সেই কারণে হয়তো বা হয়নি, আমি জানি না। মানে সেটা ফুটবল ফেডারেশন বলতে পারবে, কিংবা কাবরেরা বলতে পারবে। একদম শেষের দিকে চলে এসেছি আমরা, যে আজকে সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই, যে আসলে কি হলে বাংলাদেশের পক্ষে রেজাল্টটা যেতে পারে, কিংবা কার পারফরমেন্স আপনি মনে করেন যে একটা পুরো ভাইটাল রোল প্লে করবে? অ্যাজ এ টিম, পুরো টিমই ভালো খেলতে হবে। আমরা যদি কারো দিকে তাকিয়ে থেকে হামজা বেস্ট ম্যাচটা খেলবে, হামজার কারণে আমরা ম্যাচ জিতবো, এই ধরনের হলে হামজার বেস্ট আপনাকে দিবেই। কারণ সে যে জায়গায় ফুটবল খেলে, যে লেভেলে ফুটবল খেলে, বারবার বলি ইংলিশ লিগ খেলা একজন প্লেয়ার এসে আমাদের দেশের রিপ্রেজেন্ট করতেছে, সে পারফর্ম করবে এইসব লেভেলে। তার জন্য এটা ইজি। তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের পুরো টিম রেডি কিনা, আমাদের পুরো টিম যদি পারফর্ম করে, আমি মনে করি যে রেজাল্টটা ভালো হবে। পুরো দলের উপর তাকিয়ে রয়েছেন মামুনুল ইসলাম। আমরাও পুরো বাংলাদেশ দলের দিকে তাকিয়ে ভালো ফলের জন্য, এবং সেই ভালো ফল হতে পারে একটা জয়, এবং যেটা এশিয়ান কাপ বাছাই বাংলাদেশকে একটা সম্মানজনক অবস্থায় শেষ করতে সাহায্য করবে এই বাছাই পর্ব। সবাই ভালো থাকবেন প্রত্যাশা রেখে বাংলাদেশ দলের প্রতি আজকের মতো এখানেই শেষ করছি।